আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন গণজাগরণ মঞ্চ সহ বিভিন্ন সংগঠন ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিল সহকারে সুপ্রিম কোর্ট চত্বরের দিকে যাচ্ছিলেন এবং আমরা যেটি আগেও আপনাকে বলেছিলাম যে সেইখানে জলকামান আছে পুলিশের সতর্ক প্রহরা, সম্ভবত একটি সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সেই দৃশ্য দেখছি, হয়তো কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে এবং আমরা দেখছি পুলিশকে মারমুখী অবস্থানে। দর্শক, আমরা দেখছি জলকামান দিয়ে যারা প্রতিবাদে সরব হয়েছিলেন তাদের উপর জলকামানের ছোড়া হচ্ছে, রঙিন পানি, এবং আমরা দেখছি পুলিশ টিয়ার শেল ছুটছে যারা প্রতিবাদকারী তাদের দিকে, এবং প্রতিবাদকারীরা সবাই যে সরে গেছেন বিষয়টি তাও নয়, তারা প্রতিবাদে আবারও এগিয়ে আসছেন। তার আগে একটু বলে রাখি যে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ন্যায় বিচারের প্রতীকী ভাস্কর্যটি গতকাল রাত 11টার দিকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছিল এবং সেই সরিয়ে নেওয়ার পরই তাৎক্ষণিকভাবেই প্রতিবাদে সরব হয়েছিলেন সেখানকার মুক্ত চিন্তার মানুষেরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানান জায়গা থেকে তারা এসে হাইকোর্ট ভবনে বা সুপ্রিম কোর্টের চত্বরের যে মূল গেটটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সরিয়ে নেওয়ার আমরা দেখছি যে একেবারে জলকামান যতই ছোড়া হচ্ছে প্রতিবাদকারীরা এগিয়ে আসার চেষ্টা করছেন, প্রতিবাদ করছেন। আবারও ফিরে যায় গতকালকের ঘটনায় যে ন্যায় বিচারের প্রতীকী ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার পরে এখন সেটি রয়েছে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের পাশেই এবং সেইটার প্রতিবাদে সরব হওয়ার পর আজকে আবারও সকাল থেকে এখানে প্রতিবাদের মিছিল সহকারে যারা এসেছিলেন সেই দৃশ্য আমরা দেখছি। আমরা ঠিক এখন নিশ্চিত নই যে পুলিশ কাউকে গ্রেফতার করেছে কিনা। আমরা দেখছি 2 জন কি 3 জনকে পুলিশ ঘিরে রেখেছে এবং ধারণা করছি যে হয়তো তাদেরকে গ্রেফতার হয়তো করেছে। পুলিশ যদি না জানায় তাহলে আসলে বলা মুশকিল, তবু আমরা বুঝতে পারছি যে পুলিশ যেহেতু তাদেরকে ঘিরে রেখেছে সম্ভবত। নীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, শারমিন নীরা, আপনার মাধ্যমেই জানতে চাই কি ঘটনা আসলে এই মুহূর্তে ঘটলো। এই প্রতিবাদকারী যারা এসেছিলেন, সরব হয়েছিলেন, আমরা সংঘর্ষের ঘটনা দেখেছি, আমরা পুলিশকে মারমুখী অবস্থানে দেখেছি এবং একই সাথে প্রতিবাদকারীদেরকেও অনেকটা প্রতিবাদ মুখর অবস্থায় দেখেছি। আপনি কি অন্তত দেখলেন? এই কারণ টিয়ার শেলের, আপনি জানেন টিয়ার শেল মারলে কি অপরিস্থিতির সৃষ্টি হয়, আমরা নিজেরাও আসলে এটা পড়তে পড়ে গিয়েছিলাম। সুতরাং যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে খুবই বিভীষিকাময় অবস্থা। আমি কিন্তু আগেই বলেছিলাম যে কিছুটা আসলে সচেতন থাকা দরকার ছিল এবং ইতিমধ্যেই 2-4 জন অসুস্থ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, কারণ পুলিশ রাবার বুলেট ছুড়েছে, টিয়ার শেল মেরেছে এবং গরম পানি মেরেছে এবং গরম পানি পর্যন্ত হয়তো আমি কথা বলতে পেরেছিলাম যে গরম পানি মেরেছে, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো পুলিশের কিন্তু একটি বড় ধরনের প্রস্তুতি আসলে আজকে ছিলই যে তারা কোনোভাবেই যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছতে দেবে না। এবং আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্য আছে, সাবেক সভাপতি যে লিটন নন্দী সে সহ আরো কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে লিটন নন্দী আরো একজনকে আমরা দেখেছি পুলিশ তাদেরকে ধরে প্রিজন ভ্যানে তুলেছে। 2 জনকে আমরা দেখেছি আমাদের ছবিতে। এই 2 জনের নাম আপনি জানাতে পারেন কিনা? কারণ এই মুহূর্তে আসলে সেটি সম্ভব হচ্ছে না, কারণ গণমাধ্যমকে সরিয়ে দিয়েছে এবং টিয়ার শেলের পুলিশ তো জানেন যে কি বিভীষিকাময় অবস্থা আসলে তৈরি হয় টিয়ার শেল মারলে, কিছুই আসলে দেখা যায় না। এই কারণে আমরা নাম এখনো পর্যন্ত জানতে পারিনি, তবে আহত হয়েছে, কয়েকজন আহত হয়েছে। আমরা যেটি দেখছি জামশেদ আনোয়ার তপন, তিনি উদিকি সাধারণ সম্পাদক, পদবিটা যদি আমার ভুল না হয় জামশেদ আনোয়ার তপন, এটা আমি সুনির্দিষ্ট করে বলতে পারি। উদিকির আরেকজন নারী সদস্যকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে গরম পানি এবং টিয়ার শেল মারাতে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে ছুটছে অন্য যারা কর্মী সমর্থক রয়েছে। তবে
আপনি যদি বলছিলেন যে লিটন নন্দীর বাইরে আসলে আর কাকে আটক করেছে সেই নামের বা সেই তথ্যটা পেতে হয়তো আমাদের আরেকটু সময় লাগবে। সেক্ষেত্রে পুলিশের কোনো বক্তব্য কি এর মধ্যে জানার সুযোগ হবে আপনাদের, বা তারা কি কিভাবে এই আন্দোলনকে বাধা দিচ্ছেন, বা তারা কোনো সতর্কবাণী যারা প্রতিবাদকারী রয়েছেন তাদেরকে জানিয়েছেন কিনা? এর মধ্যে যারা প্রতিবাদে এগিয়ে এসেছিলেন তাদের বক্তব্য কি নেয়ার সুযোগ আছে বলে মনে করেন আপনি? অন্য গণমাধ্যমকে আমরা দেখছি তাদের সাথে কথা বলছেন, আপনার কি সেটি সুযোগ হবে এখন? এই মুহূর্তে আসলে সুযোগ হচ্ছে না, কারণ প্রথম থেকে যখন ছবি নিচ্ছিলাম আমার ক্যামেরাম্যান এবং আমি কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ি। টিয়ারশেলের কারণে উনি এক পাশে চলে যান, আমি এক পাশে চলে যাই, এবং এরপরে আমরা আসলে চোখই খুলতে পারছিলাম না, কোন রকম নিজেরা ছুটে ছুটে আসলে পালাচ্ছিলাম। আমাদের আসলে হয়তো শুরু থেকে উচিত ছিল কিছুটা সতর্ক থেকে আমার ক্যামেরা পার্সন সাথে থাকা, তাতে করে সেটি আসলে সম্ভব হয়নি আমাদের শুনতে। আমরা ছবিতে শারমিনীরা কিছুক্ষণ আগে পুলিশের একটি জটলা দেখছিলাম, সেইটি কি কারণে জটলাটি তৈরি হলো, এবং আপনার কি মনে হয় যে এই সংঘর্ষ আরো বড় হবে, এরকমটি কি অন্তত আশঙ্কা করার কোনো সুযোগ আছে? আমরা দেখছি এখন মোটামুটি শান্তই রয়েছে, কিন্তু শান্ত হওয়ারই উপক্রম, কারণ টিয়ারশেল হচ্ছে মানে সর্বশেষ অস্ত্র। গরম পানি ছোড়ার পরে আমরা দেখেছিলাম, রাবার বুলেট মারার পরে আমরা দেখেছিলাম অনেক এগিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যখন টিয়ারশেল মেরেছে তারপরে সবাই বিক্ষিপ্ত হয়ে পড়েছে। সুতরাং এরপরে আন্দোলন এখন আর এই মুহূর্তে অন্তত জানা পারবে না। তবে একটু জানাতে চাই যে একই দাবিতে কিন্তু আজ বিকালেও শাহবাগে আন্দোলন রয়েছে, মশাল মিছিল রয়েছে, এবং হয়তো যারা আহত হয়েছেন প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেওয়ার পরে হয়তো নতুন কোনো কর্মসূচি আসতে পারে, সেই জন্য হয়তো আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার মানে শারমিনীরা এই ঘটনার পর যারা প্রতিবাদকারী রয়েছেন তারা নতুন করে আন্দোলন কর্মসূচি দেবেন বলেই আপনি মনে করছেন? আসতে পারে, পুরোটাই হচ্ছে সম্ভব, তবে শাহরুখের জন্য আর একটু অপেক্ষা করতে হবে। কারণ আসলে আমি যেটা বলছিলাম যে ছবি নেওয়ার কারণে আমার গ্রাহক এবং আমি আসলে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তিনি হয়তো ছবিটা দেখতে পাচ্ছেন, আমি তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করছি। আর আরো টিয়ারশেল মারছে, সুতরাং আমরা সেটি দেখছি যে আরো টিয়ারশেল ছোড়া হচ্ছে, এবং যারা প্রতিবাদকারী যারা শাহবাগের দিকে অবস্থান করছেন, যে ফুলের দোকানগুলো, সেইখানেই সম্ভবত এই ঘটনা ঘটছে। পুলিশের অবস্থান আমরা দেখছি শাহবাগ থানার যে গেটটি রয়েছে ঠিক সেইখানটিতেই, এবং পুলিশ ছত্রভঙ্গ করে দিচ্ছে। টিয়ারশেলের যে সাদা ধোঁয়া আমরা দেখছি, সেখানে পুরো এলাকা একেবারেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে, এবং এই পরিস্থিতিতে কোনো আন্দোলনকারী সেখানে টিকে থাকার কথা নয়। তার মানে আমরা যেটি বুঝতে পারলাম যে এই শাহবাগ প্রান্ত, যেটি শাহবাগ থানা প্রান্ত, সেই প্রান্তে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু এখন আমরা দেখছি প্রতিবাদ চলছে, এই ঠিক যে জায়গাটিতে রাস্তাটি আটকে দেওয়া হয়েছে সেখানে আমরা বেশ কিছু সদস্যকে দেখছি যারা প্রতিবাদে স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের ভাষা কি আপনি শুনতে পাচ্ছেন? তারা কি দাবি জানাচ্ছেন আসলে? তাদের স্লোগানের ভাষা শুনতে পাচ্ছি না, কারণ এরা আসলে দুটি অংশে বিভক্ত হয়ে গেছে। আপনার কথার প্রেক্ষিতে আমি সেটা আন্দাজ করতে পারছি, একটি হচ্ছে শিক্ষা ভবনের ওই পাশে চলে গেছে। সুতরাং শিক্ষা ভবনের ওই পাশে যারা চলে গেছে তাদের ছবি হয়তো আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, এবং শিক্ষা ভবন সুপ্রিম কোর্টের মাঝামাঝি জায়গাটাতে আসলে ব্যারিকেডটা দেওয়া হয়েছে। আমরা পড়ে গেছি দোয়েল চত্বরের অংশে। সুতরাং এই মাঝে যে ধোঁয়ায় সর্বস্ব যে এলাকা, টিয়ারশেল যে মারা হয়েছে, এই জায়গাটুকু আসলে কোনোভাবে অতিক্রম করতে পারছে। শারমিনীরা, আমরা একটু জানতে চাই কিভাবে আসলে সংঘর্ষের সূত্রপাত হলো, ঠিক কোন জায়গাটিতে এই ঘটনা ঘটলো, যখন পুলিশ এবং বিক্ষোভকারী একসাথে কোথায় মিলিত হলো, এবং গন্ডগোলের সূত্রপাত বা সংঘর্ষের সূত্রপাতটি কেন হলো বলে আপনার মনে হচ্ছে? না, সংঘর্ষের সূত্রপাত কেন হলো আমি তো আপনাকে শুরুতেই বলছিলাম যে এক ধরনের আতঙ্ক আমাদের সবার মধ্যেই দানা বাঁধছিল। বা আমরা সকালে দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট এলাকায় জলকামান আনা হয়েছে, অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তখন পুলিশ সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারা কেউ অন ক্যামেরায় কথা বলতে চাননি, তবে তারা বলেছেন যে আজকে হয়তো এই ভাস্কর্য সরানোর প্রেক্ষিতে হয়তো বড় কোনো খারাপ পরিস্থিতি হতে পারে, তাদের ভাষায় কোনো আন্দোলন হতে পারে, কোনো বিক্ষোভ হতে পারে, এর জন্য তারা সতর্ক অবস্থান আছেন। এবং একটু জানাতে চাই এর পাশাপাশি সিএসসি এলাকাতে যেখানে আসলে আন্দোলনকারীরা সংঘবদ্ধ হয়েছিল সেখানেও আমরা দেখেছিলাম পুলিশের প্রহরা ছিল, তবে পুলিশ কিন্তু তাদেরকে শুরু থেকে, অর্থাৎ আন্দোলনকারীদেরকে শুরু থেকে সতর্ক করেনি। আমরা এটিও লক্ষ্য করেছি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা তারা নিজেরাই জানার চেষ্টা করেছিলাম যে কেন আসলে এত পুলিশ এসেছে, এবং আমাদের এক ধরনের কৌতূহল ছিল। এর বাইরে আমি আপনাকে একটু জানাতে চাই যে আন্দোলনটা কোথায় তারা আসলে বাধার মুখে হলো। শিশু একাডেমি
শারমিনীরা, আমরা এখন যে ছবি দেখছি সেটিতে দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের কর্মীরা যেমন আছেন, গণমাধ্যম কর্মীদের পেছনেই বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে দেখছি এবং দেখছি যে মিছিল স্লোগান হচ্ছে এবং আমার ধারণা করছি যে ছবি দেখে হয়তো 10 থেকে 15 জন বিক্ষোভকারী রয়েছেন। তার মানে আপনি যদি ঠিক কাছাকাছিও থাকেন, এটি কি ধারণা করা যায় যে এদেরকেও আটক করা হবে বা এরকম কিছু? আমি আপনাকে আগে বোধহয় বলেছি যে আমি আছি দোয়েল চত্বরের অংশে, টিয়ারশেল মারার পরে দোয়েল চত্বরের অংশে, এবং আমার ক্যামেরাম্যান উনি অনেক বেশি ঝুঁকি নিয়ে চলে গেছেন ছবি সংগ্রহ করতে, যার কারণে তিনি চলে গেছেন শিক্ষা ভবন। আপনি নিশ্চয়ই এলাকাটি ভালোই চিনেন, শিক্ষা ভবন ওই পোর্শনে উনি চলে গেছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের গেট যে মাঝের চত্বরটি, শিক্ষা ভবনে চলে গেছেন আমার চিত্রগ্রাহক, সেই পোর্শনে রয়েছেন কিছু আন্দোলনকারী, তারা সেখান থেকে বিক্ষোভ করছে। কিন্তু মূল আন্দোলনের স্রোতটা যেহেতু ওই দিক থেকে ছিল না, মূল আন্দোলনের স্রোতটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর পেরিয়ে শিশু একাডেমি পেরিয়ে। সুতরাং যাবতীয় যে হামলা হচ্ছে, যে গরম পানি নিক্ষেপ করা হচ্ছে, টিয়ারশেল মারা হচ্ছে, পুরোটাই হচ্ছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে দোয়েল চত্বরে, এবং এই অংশটুকু পেরিয়ে আসলে যেতে পারছি না, যেহেতু এই অংশটুকুতেই তারা সবকিছু নিক্ষেপ করছেন, অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সুতরাং এই অংশটি পার হয়ে আমরা আসলে অন্য পাশে আমরা একটু শারমিন আমরা দেখতে চাই, আমরা দেখছি যে তারা বক্তব্য রাখছেন, আমরা আমাদের চিত্রগ্রাহককে দেখছি যে সেই দিকেই তাক করে রেখেছেন, আমরা একটু শুনতে চাই। আমাদের বেশ কিছু নেতাকর্মী নিখোঁজ আছে। আমাদের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, প্রগতিশীল ছাত্র জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা লিটন নন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি, আমরা আমাদের আরো কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সকলের নাম এখনো এসে আসেনি আমাদের কাছে। আমরা চাই আমাদের এই সমাবেশ থেকে আমরা এই নেতাজনক হামলার রাষ্ট্র তার ফ্যাসিবাদী ভূমিকা, তার চরিত্রকে আরেকবার পুনর্গঠিত করবে। এই ভূমিকার মধ্য দিয়ে রাষ্ট্র যে হেফাজত, মৌলবাদ, যে সাম্প্রদায়িক শক্তি, তার সাথে তার যে আদান, তার যে আপোষ, সেই আপোষের চরিত্রকে আরেকবার পরিস্ফুটিত করলো। আমরা তাই বলতে চাই, এইভাবে করে আপনি মুক্ত ভাস্কর্য অপসারণ করেছেন, আপনি সাম্প্রদায়িক শক্তির সাথে আঘাত করেছেন, আপোষ করেছেন। দেশের জনগণ জানে আপনাকে কিভাবে অপসারণ করতে হবে, আপনাকে কিভাবে উৎখাত করতে হবে। আমরা তাই ছাত্র জনতার প্রতিরোধের প্রতিবাদের পক্ষ থেকে বলতে চাই যে এইরকম ভাবে আপনারা যে জালিয়াতি চালাচ্ছেন, যে প্রক্রিয়াতে রাষ্ট্রকে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন, তার বিরুদ্ধে এদেশের সচেতন জনগণ বন্ধুগণ, আমরা এখানে আমাদের এই সমাবেশ থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আমরা বলছি সময় সকল শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে এবং জেলায় আমরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলাম। আমাদের এই কর্মসূচি সকল জেলা, উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামীকাল বিকেলবেলা ঢাকায় বিক্ষোভ কর্মসূচি আমরা ঘোষণা করব, এবং একই সাথে পরবর্তীতে আমরা বসে যে এই ভাস্কর্য, সেই ভাস্কর্য পুনর্স্থাপনের দাবিতে সরকারের মৌলবাদী সাম্প্রদায়িক যে শক্তি, তার সাথে আপোষ আঘাতের প্রতিবাদে আমাদের পরবর্তীতে আরো জোরদার জোরালো ঘোষণা করব। দর্শক, আমরা দেখছিলাম যারা প্রতিবাদকারী রয়েছেন তারা সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর তারা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল তাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে এবং একই সাথে উপজেলায়, জেলায় তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে এরই মধ্যে একটি কর্মসূচি তারা দিয়েছেন। দর্শক, আপনাদের বলে রাখি, সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। যারা গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্ট অভিমুখে যাওয়ার পথেই পুলিশের
ধাওয়ার মুখে পড়ে এবং পুলিশ সেখানে টিয়ার গ্যাস ছুড়েছে। সংঘর্ষের ঘটনা ঘটেছে, অন্তত 2 জনকে আমরা গ্রেফতার হতে দেখেছি। আমরা এই সংবাদ সর্বশেষ এইখানেই